এস্তোনিয়ার আকাশে রুশ যুদ্ধবিমান দেখে এতটা ভয় পাবে ন্যাটো তা হয়তো ভাবেননি পুতিন নিজেও। পোল্যান্ডে ঝাঁকে ঝাঁকে যুদ্ধবিমান পাঠাচ্ছে ন্যাটোভুক্ত দেশগুলো। ইউক্রেন সীমান্তবর্তী দেশটির আকাশে টহল দিচ্ছে ফ্রান্স যুক্তরাজ্যের যুদ্ধবিমান। মাটিতে চলছে দুর্ধর্ষ মহড়া। ন্যাটোর একটাই লক্ষ্য পুতিনের শক্তিকে দমন করা। এমনকি রাশিয়ার মুখোমুখি হতে প্রথমবারের মতো পোল্যান্ডের আকাশে টহল দিয়েছে ব্রিটিশ যুদ্ধবিমান। ইস্টার্ন সেন্ট্রি মিশনের অংশ হিসেবে শুক্রবার পূর্ব ইংল্যান্ডের সামরিক ঘাঁটি থেকে দুটো রয়্যাল এয়ারফোর্স টাইফুন উড্ডয়ন করে পোল্যান্ডের আকাশে টহল চালিয়েছে। এছাড়া পুতিনকে কড়া বার্তা দিতে রাফাল যুদ্ধবিমানের টহলের ভিডিও প্রকাশ করেছে ন্যাটো। রাফালের সাথে টহল জোরদার করেছে পোলিশ সহ মিত্র দেশের যুদ্ধবিমান। ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রুশ বিমান হামলার পর পোল্যান্ডের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ন্যাটো সদস্যভুক্ত দেশগুলো। পোল্যান্ডে ব্রিটিশ যুদ্ধবিমান টহলের মিশন নিয়ে বার্তা দিয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি। তার মতে এই মিশন স্পষ্ট বার্তা দেয় যে ন্যাটোর আকাশসীমা সুরক্ষিত থাকবে। সাম্প্রতিক কর্মকাণ্ডে ন্যাটোর আকাশসীমায় সবচেয়ে বড় অনুপ্রবেশ বলেও উল্লেখ করেছেন এই মন্ত্রী। ন্যাটো জানিয়েছে বর্তমানে ডেনমার্কের দুটো F-16 যুদ্ধবিমান, একটি ফ্রিগেট, ফ্রান্সের 3টি রাফাল যুদ্ধবিমান এবং জার্মানির 4টি ইউরোফাইটার জেট অংশ নিয়েছে এই মিশনে। শুক্রবার পোল্যান্ড রোমানিয়ার ন্যাটোভুক্ত দেশ এস্তোনিয়ার আকাশে প্রবেশ করে 3টি রুশ যুদ্ধবিমান। এগুলো বীর দর্পে ফিনল্যান্ড উপসাগরের ওপর টানা 12 মিনিট শত্রু দেশের আকাশে অবস্থান করেছিল। ন্যাটোর সাথে রাশিয়ার চলমান উত্তেজনার মধ্যে এই আশ্চর্যজনক ঘটনা প্রত্যক্ষ করল পুরো বিশ্ব। এই ঘটনাকে রাশিয়ার বেপরোয়া আচরণ হিসেবে দেখছে ন্যাটো। রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া জাপাদ 2025 শেষ হওয়ার 3 দিন পরই এই অনুপ্রবেশের ঘটনা ইঙ্গিত দিচ্ছে নতুন যুদ্ধ আসন্ন। মহড়ায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুশীলনও করেছে মস্কো। এই ঘটনা দেখে দ্রুত গতিতে বেলারুশ পরিদর্শনে গেছেন মার্কিন সামরিক কর্মকর্তারা। এস্তোনিয়ায় রুশ যুদ্ধবিমান প্রবেশের পর পোল্যান্ড সীমান্তবর্তী ইউক্রেনে বিমান হামলা চালিয়েছে পুতিন বাহিনী। রাশিয়ার সামান্য উস্কানিতেই পোল্যান্ডে জড়ো হয়েছে সবগুলো দেশের সামরিক শক্তি। যদিও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে তাদের বিমান উড়েছে নিরপেক্ষ আকাশে। এমনকি এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগও উড়িয়ে দিয়েছে মস্কো। মাত্র কদিন আগেও 20টির বেশি রুশ ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করেছিল। সেগুলোকে ভূপাতিত করেছে ন্যাটোর যুদ্ধবিমান। গত মে মাসেও রাশিয়ার একটি ফাইটার জেট বাল্টিক সাগরে ন্যাটোর আকাশসীমা লঙ্ঘন করেছিল বলে অভিযোগ তুলেছিল এস্তোনিয়া। জোহরা চৌধুরী সেতু, 71।